পেইন কামব্যাক করা, অর্থাৎ পেশেন্ট কোন একটা কন্ডিশনে ছিল, সেই কন্ডিশনে তার পেইন ছিল, তো কন্ডিশনটা রিকভার হয়ে যাওয়ার পরে পেইন আবার কামব্যাক করে, সে ভালো থাকে কিছুদিন, এই ভালো থাকার কিছুদিন পরে আবার পেইনটা কামব্যাক করে। তো এই ঘটনাটা যে শুধু আমাদের সাথে ঘটতেছে বা আমাদের চেম্বারে ঘটতেছে এমনটা না। একটা গবেষণা সংস্থা 250 জন রোগীকে নিয়ে গবেষণা করেছে। তারা গবেষণা করে দেখেছে প্রায় 100%-এর মধ্যে 34% পেশেন্টের পেইন আবার কামব্যাক করে। তো এই যে পেশেন্টের পেইন কামব্যাক করে কেন করে, তারা গবেষণা করে উদ্ঘাটন করেছে। কারণগুলোর মধ্যে আছে পুর পোশ্চার আছে, ইনকমপ্লিট রিহ্যাবিলিটেশন আছে, ওভার ইউজ আছে, ডেইলি অ্যাক্টিভিটিস আছে, এরপরে ক্রনিক কন্ডিশন আছে যেমন আর্থ্রাইটিস, তারপর ডিজেনারেটিভ চেঞ্জ কিছু আছে। আমি সকালে এসে চেয়ারে বসেছি, কাজ করছি 10টার দিকে এসে বসছি, 1টার দিকে একবার উঠে লাঞ্চ করছি, আবার 2টার দিকে বসছি, 4টার দিকে উঠে চলে গেছি। এই যে আমি 2টা থেকে 4টা 2 ঘন্টা, 10টা থেকে 1টা 3 ঘন্টা, 3 ঘন্টা এবং 2 ঘন্টা যে আমি বসে থাকছি, এই বসে থাকার ফলে আমার ব্যাক মাসেলের কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, কোনো অ্যাক্টিভিটি থাকতেছে না। আর যখন কোনো মাসেলের অ্যাক্টিভিটি থাকে না তখন সেই মাসেল ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং ওই মাসেলের সার্কুলেশন, নিউট্রিশন প্রোভাইড করতে সমস্যা হয়। এই থেকেই পেইনটা ক্রিয়েট হয়, ওখান থেকে পেইন জেনারেট হয়। তো আমরা যদি একটা ডেস্ক জবের পেশেন্টকে দেখলাম, দেখার পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ তার পেইন চলে গেছে, বাট সে যদি গিয়ে আবার এই 10টা টু 1টা বা 2টা টু 4টা সে যদি তার টেবিলে এবং ডেস্কে যদি বসে থাকে, তাহলে কিন্তু তার পেইন অবশ্যই কমবে না।